মানুষ যখন মারা যায় চারটি জায়গায় কষ্ট হয়। আমরা সবাই মারা যাব, কেউ থাকবো না। আগামী 100 বছর পরে এখানে আমরা যারা যারা আছি আমরা কেউ থাকবো না, কেউ না। আপনার বাড়ি, আপনি দোতলা তিনতলা বাড়ি করেছেন, আপনি বলুন একটা জেনারেশন, দুটো জেনারেশন, তিনটে, খুব বেশি হলে 5টা জেনারেশন আপনাকে মনে রাখবে। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে একটা নতুন মানুষ বাস করবে। কেউ মনে রাখে না, এই জগতে কেউ কাউকে মনে রাখে না, কেউ কারোর আপন নয়। তাই মানুষ মারা যাওয়ার সময় 4টি জায়গায় কষ্ট হয়। মানুষ যখন মারা যায়, ঠিক মারা যাওয়ার পূর্ব মুহূর্তে মানুষ চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। দেখতে সবাইকে ইচ্ছে করছে, আমি আমার ছেলেকে দেখবো, আমি আমার মেয়েকে দেখবো, আমি আমার স্ত্রীকে দেখতে চাই, আমি আমার নাতিকে দেখতে চাই। কাউকে দেখতে পাবেন না। মানুষ যখন মারা যায়, মুখের কথা বন্ধ হয়ে যায়। শুধু আ শব্দ হবে, মুখ দিয়ে কোনো কথা, কণ্ঠ দিয়ে কোনো কথা উচ্চারণ করার ক্ষমতা থাকে না। অনেক কিছু বলতে ইচ্ছে করবে যাওয়ার সময়, অনেক কিছু বলতে ইচ্ছে করবে, ওগো 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 তুমি আমার ছেলেকে দেখো, ওগো তুমি আমার মেয়েকে দেখো, তুমি আমার ছেলেকে দেখে রেখো। সবাইকে বলতে ইচ্ছে করবে, কিন্তু বলতে পারবে না। তাহলে কটা বললাম? 1 নম্বর কি বলেছি? চোখে দেখতে পাবে না। 2 নম্বর, মুখের কথা বন্ধ হয়ে যায়। 3 নম্বর কি জানেন? 3 নম্বর হচ্ছে বুকে বড় ব্যথা করে, বক্ষে অসহ্য যন্ত্রণা, বুকে বড় ব্যথা করে। আর 4 নম্বর, এটাই শেষ, সমস্ত মতিভ্রম, সমস্ত স্মৃতি সব কিছু লুপ্ত হয়ে যায়। তাই হরিদাসের কথা, এই দেখুন, মানুষ তো সবাই মরে ঠিকই, কিন্তু কথাই বলে না, ভগবান যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। ভগবান আপনার বাড়িতে যদি আসে, যতই ছদ্মবেশ সেজে, যতই ভিখারির বেশে, যতই কাঙালের বেশে আসুক না কেন, তিনি কখনো তার পদচিহ্নটাকে পরিবর্তন করেন না। ভক্তের জন্য তিনি পদচিহ্ন রেখে যান। যদি প্রকৃত ভক্ত হয়, ওই পদচিহ্ন দেখলেই ভক্ত বুঝে নেবে, আহাগো আমার গৃহে ভগবান কৃষ্ণ এসেছিলেন। দুর্ভাগ্য আমার, আমি তাকে চিনতে পারলাম। আর ভক্ত চেনা যাবে মরণকালে। যেমন ভাবে হরিদাস প্রতিদিন 3 লক্ষ করে হরিনাম করেছে। 1 লক্ষ 2 লক্ষ নয়, 3 লক্ষ করে হরিনাম হরিদাস করেছে। বৃদ্ধ হয়ে গেছে তো, মহাপ্রভুকে বলছে, ওগো মহাপ্রভু, আমি সারা জীবন হরিনাম করেছি, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজকের আমি 3টি জিনিস চাইবো, তুমি আমায় দেবে। যদিও আমরা বৃন্দাবন লীলায় ঢুকে গেছি মা, তাহলে কেন হরিদাসের কথা বলছি? ওই যে বললাম কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। আমরা কেউ থাকবো না আগামী 100 বছর পর, কিন্তু যতদিন বেঁচে আছি আমাদের করণীয়টা কি সেটা বোঝানোর জন্য 3টি জিনিস মহাপ্রভুর কাছে চেয়েছিলেন হরিদাস। কি?
ওগো প্রভু, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না, তাই আমার মরণকালে আমার চোখের দৃষ্টি যেন হারিয়ে না যায়। আমি তো তোমাকে ডেকে এসেছি প্রভু, আমি তো সারাটা জীবন আমি তো তোমাকে ছাড়া আর কাউকে চিনিনি, সারাটা জীবন আমি তোমার নাম করে এসেছি। আর আমার দ্বিতীয় চাওয়াটা হলো মারা যাওয়ার সময় যেন আমার মুখের কথা বন্ধ না হয়ে যায়। আর 3 নাম্বারটি হলো মারা যাওয়ার সময় যেন আমার বুকে ব্যথা না করে। আর 4 নাম্বারটা মতিভ্রম লুপ্ত হয়ে যাবে, ওটা হয়ে যাক, ওটা আমাকে দিতে হবে না। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি এই 3টে জিনিস নিয়ে কি করবে? বলছে কি করব? আমার নয়ন দিয়ে মরণকালে আমি যেন তোমার চাঁদ বদন দেখতে পারি, দেখতে পারি। আর মরণকালে আমি যেন বদন ভরে হরিনাম করতে পারি, বলতে পারি। 3 নাম্বার আমার বক্ষে যেন ব্যথা না করে। কেন হরিদাস? কারণ আমি বক্ষ মাঝে তোমার চরণ যেন জড়িয়ে ধরতে পারি। মরণকালে হরিদাস কি করেছিল? এই দেখো, ওই যে বলেছি না, ভক্ত চেনা যায় মরণে। মরণের সময় মহাপ্রভুর চাঁদ বদন দেখতে দেখতে আর বদন ভরে হরিনাম করতে করতে হরিদাস এই কলিযুগ ছেড়ে চলে যাচ্ছেন চিরদিনের জন্য। আর বদনে গাইছে হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলুধ্বনি সবাই মিলে হরি বল হরি বল। এই হরি নাম করতে করতে হরিদাস আমার এইবার মহাপ্রভুকে বলছে, ওগো মহাপ্রভু, এইবার তুমি তোমার চরণটা তুমি আমার বক্ষে তুলে দাও। ও মা, ভগবান কখনো ভক্তের বুকের উপরে পা তুলে দিতে পারে? এই দেখুন আজকে হরিদাস কি করছে দেখুন, বলছে প্রভু দাও, তুমি তোমার চরণটা আমার বক্ষের উপরে তুলে দাও। হরিদাস না না না, হরিদাস না, এ তুমি কি বলছো? আমি তোমার বক্ষের উপরে কখনো চরণ তুলে দিতে পারি? না 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 হরিদাস, তুমি এমন কথা বলো না। হরিদাস বলছে, মহাপ্রভু তুমি তো আমাকে কথা দিয়েছো, তুমি আমাকে কথা দিয়েছো, তুমি তোমার কথা লঙ্ঘন করতে পারো না। দাও, তুমি তোমার চরণখানা আমার বক্ষে তুলে দাও। চরণখানা মহাপ্রভু চোখের জল ঝরাতে ঝরাতে, মন চাইছে না কিন্তু কিছু করার নেই, কথা দিয়েছে। নয়নের জল ঝরাতে ঝরাতে চরণখানা এই হরিদাসের বক্ষের উপরে তুলে দিয়েছে। আর হরিদাস চরণটিকে ভালো করে জড়িয়ে ধরেছে।